কেসের বিষয়ে কোনো পরেশ পাল এমএলএ কাউন্সিলর স্বপন সমাদার পাপিয়ার নাম না বলা, তার জন্য তো আমাকে 40 লাখ টাকা অফারও দিয়েছিল, বাইক দেবে। আমার ভাই খুনের বিচার নিতে আমরা নেমেছি। আজকে যদি আমি এখান থেকে সরে যাই তো আমার ভাইয়ের মতো আরও অনেক বিজেপি কর্মী এরকম খুন হবে, এবং তার পরিবাররা যদি এরকম ভয়ের সম্মুখীন হয়ে বা অর্থের লোভে তারা যদি আজকে তৃণমূলে যোগ দেয়, পরবর্তীকালে আরও প্রচুর খুন হবে। পরেশ পাল খুনি, ওসি খুনি, কত বছর আমি বলেছি, 5 বছর পর আদালত তাদের ধরেছে, তাদের জেলে পাঠিয়েছে। এই 5টা বছর আমাকে লড়াই করতে হয়েছে। ভাবতে পারছেন মেয়েরা রাত্রি 8টার পর বেরোতে পারবেন না? ভাবতে পারছেন আপনার মেয়েটাকে, ঘরের মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবে? হীরক রানীর দুঃশাসন সাধারণ পাবলিক বুঝে গেছে, এবং গতবারে যেটা দেখেছেন তাদের যে উৎপাত এই কর্মীদের, সেই কর্মীদের এইবারে আর পাবেন না ভোটের সময়। আর যদি উৎপাত করতে যায় বিজেপি কর্মীদের লাগবে না, সাধারণ মানুষ পিটিয়ে ঠান্ডা করে দেবে এইবারে। গ্রাউন্ড লেভেলে যে কর্মীরা আছে তাদের জন্য নতুন কোনো দুঃস্বপ্নের মতো হবে না তো? যেটা 21-এ হয়েছিল সেটা 26-এ হবে না, কারণ জনসাধারণ যথেষ্ট সচেতন, এবং নিচুর তলার কর্মী এবং উপরের তলায় সবাই বুঝে গেছে, আস্তে আস্তে সরতেও শুরু করে দিয়েছে। নিচুর তলার কর্মীরা তো ইতিমধ্যেই এখানে আমাদের সঙ্গেই যোগাযোগ করছে, তৃণমূলের যারা কর্মীরা ছিলেন। বদলা হলে তার বদলটা আমাদের উন্নয়ন দিয়ে নিতে হবে। সাধারণ মানুষ এই খুনি মহিলা পিসি ভাইপোকে চিনে গেছে, তাদের মুখোশ খুলে গেছে, এবার ট্রেনে নামিয়ে দেবার পালা। ছাড়ে আর কটা মাস, তো একটু সহ্য করে নিন। দু 2026-এর নির্বাচন বিজেপি কর্মীদের জন্য গ্রাউন্ড লেভেলে যে কর্মীরা আছে তাদের জন্য নতুন কোনো দুঃস্বপ্নের মতো হবে না তো? যেটা 21-এ হয়েছিল সেটা 26-এ হবে না, কারণ জনসাধারণ যথেষ্ট সচেতন, এবং বিজেপি কর্মীরাও প্রস্তুত আছে 2026-এর জন্য। আর ভয় পাবে হচ্ছে তৃণমূলের কর্মীরা, কারণ তাদের বিদায়বেলা ইতিমধ্যে বেশ কিছু তৃণমূলের যে নিচুর তলার কর্মী এবং উপরের তলায় সবাই বুঝে গেছে, আস্তে আস্তে সরতেও শুরু করে দিয়েছে। নিচুর তলার কর্মীরা তো ইতিমধ্যেই এখানে আমাদের সঙ্গেই যোগাযোগ করছে, তৃণমূলের যারা কর্মীরা ছিলেন। ভয় পাবেন বলছেন, এখানে কি অনেকটা শুভেন্দু অধিকারীর কথাটাকেও টেনে আনছেন, যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন বদল হলে বদলা হবে? দেখুন, আমার ভাইকে খুন করেছে, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সেটা একটা তো ক্ষোভ আমাদের মনেও রয়েছে, কিন্তু তারা কিছু জেলে রয়েছে, কিছু পালিয়ে রয়েছে। বদলা হলে বদল ওইভাবে আমরা নেব না। ঠিকই উনি কি বলেছে আমি তো শুনিনি কথাটা। দেখুন, বদলা হলে তার বদলটা আমাদের উন্নয়ন দিয়ে নিতে হবে, এবং দোষীদের শাস্তি যেগুলো যারা পেয়েছে এবং যারা পালিয়ে রয়েছে তারা যাতে শাস্তি পায় আইনের মাধ্যমে, সেই বদলা তো নিশ্চয়ই নিতে হবে। তাহলে বিজেপি কর্মীরা 2026-এর যে লড়াই, সেই লড়াইয়ের জন্য স্বতঃস্ফূর্তভাবে তৈরি রয়েছে বলছেন? নিশ্চয়ই বিজেপি কর্মীরা এবং তাদের সঙ্গে সাধারণ মানুষ, কারণ এই মমতা ব্যানার্জির যে শাসন, দুঃশাসন যাকে বলা হচ্ছে, এই হীরক রানীর দুঃশাসন সাধারণ পাবলিক বুঝে গেছে, এবং গতবারে যেটা দেখেছেন তাদের যে উৎপাত এই কর্মীদের, সেই কর্মীদের এইবারে আর পাবেন না ভোটের সময়। আর যদি উৎপাত করতে যায় বিজেপি কর্মীদের লাগবে না, সাধারণ মানুষ পিটিয়ে ঠান্ডা করে দেবে এইবারে। বিভিন্ন জায়গায় বাংলায় একটা প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়। দুটো দলের মধ্যে যে দ্বন্দ্ব, তার ফলে সাধারণ কর্মীবৃন্দের উপর যে কতটা প্রভাব পড়ে, সেই কথা কি এবার উচ্চ নেতৃত্ব ভেবে দেখবে? দেখুন, ভাবা তো উচিত, আর নিশ্চয়ই ভেবে দেখবে। আর সাধারণ মানুষের ইতিমধ্যে ভেবে নিয়েছে যে এই দুর্বৃত্তদের দল, চোর, খুনি এবং ধর্ষণকারী তৃণমূল, তাদের যে গুন্ডাদের কি করে শায়েস্তা করতে হবে, কারণ প্রতিটা ঘরেই কারো না কারোর মা, ভাই, মা, বোন, স্ত্রী সবারই রয়েছে। তারা বুঝে নিয়েছে যে গুন্ডা তৃণমূলদের সঙ্গে কি করে লড়াই করতে হয়। শুধু বিজেপি কর্মীরা না, তাদের পাশে এবং সাধারণ মানুষরাও থাকবে। উত্তরবঙ্গে এমএলএ এবং এমপি আহত হলেন, আক্রান্ত হলেন, কোথাও গিয়ে প্রশ্ন উঠছে না যে যদি উচ্চ নেতৃত্বরাই সুরক্ষিত না হন, তাহলে বিজেপির যে সাধারণ কর্মীবৃন্দ আছে তাদের সুরক্ষাটা কোথায়? দেখুন, সেটা উচ্চ নেতৃত্ব নিশ্চয়ই ভেবে দেখবেন। আর গতবার আপনারা যেটা দেখেছিলেন 21 সালে, সেটা হয়তো এইবারে আর দেখবেন না,
কারণ বিজেপি কর্মীদের সঙ্গে আমি তো বারবার বলছি সাধারণ মানুষ যোগ থাকবে এই বছরে। আগের বছরে যে দুর্বৃত্ত কাজ এরা করেছিল, খুন, ধর্ষণ এবং বোমাবাজি, সেটা এই বছর আর পাবেন না, কারণ তাদের অর্ধেক গুন্ডারাই ভয়তে এবার ঠান্ডা হয়ে যাবে, তৃণমূলের গুন্ডারা, আর জনগণ এবং বিজেপি কর্মীরা মিলে বাকিটা ঠান্ডা করে দেবে। নদিয়াতে দেখা গেল বিধায়ক খুনে জেল খেটেছিলেন 6 বছর বিজেপির প্রাক্তন নেতা, তিনি তৃণমূলে যোগদান করেছেন। এরকম কোনো অফার কি আপনার কাছে আসছে? এর আগে অনেক প্রস্তাব এসেছিল, কেস তুলে নেওয়া, কেসের বিষয়ে কোনো পরেশ পাল এমএলএ, কাউন্সিলর, স্বপন সমাদার, পাপিয়ার নাম না বলা, তার জন্য তো আমাকে 40 লাখ টাকা অফারও দিয়েছিল, বাইক দেবে। দেখুন, আমার ভাই খুনের বিচার নিতে আমরা নেমেছি। আজকে যদি আমি এখান থেকে সরে যাই তো আমার ভাইয়ের মতো আরও অনেক বিজেপি কর্মী এরকম খুন হবে, এবং তার পরিবাররা যদি এরকম ভয়ের সম্মুখীন হয়ে বা অর্থের লোভে তারা যদি আজকে তৃণমূলে যোগ দেয়, পরবর্তীকালে আরও প্রচুর খুন হবে। তো সুতরাং এই জায়গায় তো যাওয়াই যাবে না, কারণ আমার ভাইয়ের জন্য এবং আমার যে আরও ভাই আছে যারা বিজেপির হয়ে লড়ছে তাদের পাশে থাকার জন্য আমাদের থাকতে হবে, তাদের যত কষ্টই হোক। হয়তো সংসারের টানাটানি অভাব থেকেও জিনিস বেচে দিয়েও আমাকে এই মামলা চালাতে হচ্ছে, তবু ঠিক আছে, কিন্তু ওই চোর গুন্ডা খুনিদের কাছে কখনোই মাথা নত করবো না। শিরডাঁড়াটা এখন অবধি সিধে রেখে দেবো। এইরকম আরও অনেক দাদারা রয়েছেন যারা তাদের ভাইদের হারিয়েছেন, তারা হয়তো মিডিয়ার লাইমলাইটে উঠে আসেননি, তাদেরকে কি বার্তা দেবেন? দেখুন, ঘাবড়াবেন না, লড়াইটা কিন্তু আমিও মাঝপথে ছেড়ে দিতে পারতাম অর্থের লোভে বা ভয় দেখে। আমায় কি ভয় দেখায়নি? আমার কত পয়সা আছে যে আমি এত বড় কেসটা লড়ে যাচ্ছি। মানুষের সহানুভূতি, অনেক মানুষ এগিয়ে এসছে, আপনি লড়ুন, আপনার সঙ্গে সমস্ত সাধারণ মানুষ আপনার পাশে থাকবে। আপনি চিন্তা করুন তো, এত বড় মামলা এই হাইকোর্ট, সুপ্রিম কোর্টের লড়ার মতো ক্ষমতা কি আমার আছে? না, নেই তো। পার্টির লোক, সমাজের লোক, বিভিন্ন লোক আমার পাশে এগিয়ে এসেছে, অনেকে অনেক কিছুভাবে আমাকে সাহায্য করেছে এই অন্যায়ের বিরুদ্ধে, তাই জন্য আমি লড়াই করতে পেরেছি। এবং আপনারা বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছেন বা আমার লড়াইটা মানুষ জানতে পারছে। আপনারাও ধৈর্য ধরুন, লড়াইয়ে লেগে থাকুন, নিশ্চয়ই সুবিচার পাবেন। আপনারা পাননি? পরেশ পাল খুনি, ওসি খুনি, কত বছর আমি বলেছি, 5 বছর পর আদালত তাদের ধরেছে, তাদের জেলে পাঠিয়েছে। এই 5টা বছর আমাকে লড়াই করতে হয়েছে। করুন, সুফল নিশ্চয়ই পাবেন। 2026-এও কি এইরকম যে ভোটের সন্ত্রাসের শিকার এইরকম কোনো ঘটনার আশঙ্কা করছেন আপনি? দেখুন, তৃণমূল মানেই একটা দুর্বৃত্ত গুন্ডাদের দল, তো তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করতে পারে। তার জন্য সাধারণ মানুষকে বিজেপি কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়তে হবে। কারণ আজকে যদি বিজেপি না থেকে যদি তৃণমূল কোনোভাবে এখানে সন্ত্রাস সৃষ্টি করে ভোট লুট করে যেতে, ভাবতে পাচ্ছেন মেয়েরা রাত্রি 8টার পর বেরোতে পারবেন না? ভাবতে পারছেন আপনার ঘরের মেয়েটাকে তুলে নিয়ে চলে যাবে? তার জন্য আসুন, প্রতিটি সাধারণ মানুষের কাছে আমার হাত জোর করে নিবেদন, বিজেপি কর্মীদের পাশে থাকুন, এই গুন্ডাদের শায়েস্তা করুন, তারা যাতে ভোটের সময় উৎপাত না করতে পারে এবং সুষ্ঠু ভোট হয় এবং বিজেপিকে জেতান। তাতে আপনি এবং আপনার সমাজটা বাঁচবে, আপনার ঘরের মেয়েটা বাঁচবে। আর তৃণমূল এইবারে সেই সাহস পাবে না, কারণ সাধারণ মানুষ, বিজেপি কর্মী এক হয়ে ভোটের ময়দানে লড়বে তারা। তাহলে বলছেন 2026-এ পালাবদল হচ্ছে? একদম চোখ কান বন্ধ করে থাকুন। সাধারণ মানুষ এই খুনি মহিলা পিসি ভাইপোকে চিনে গেছে, তাদের মুখোশ খুলে গেছে, এবার ট্রেনে নামিয়ে দেওয়ার পালা ছাপে। আর কটা মাস তো, একটু সহ্য করে নিন, একতা হয়ে দাঁড়ান, কদিন পরেই নতুন বাংলা দেখতে পাবেন।